ইডির অফিসাররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তদন্ত করছে। এটা তো অন্য রাজ্যের মতো রাজত্ব নয়। এখানে দেখে মনে হয় যেন তালিবানি রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা চোর, তারাই চোরের মায়ের বড় গলা, এটা তো শুনেছিলাম, তারা এবার উল্টে কোতোয়ালকে পেটাচ্ছে। স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে দরকার পড়লে তাদের সুরক্ষার জন্য এক কোম্পানি কেন, প্রয়োজনে 4 থেকে 5 কোম্পানি ও কেন্দ্রীয় বাহিনীও দেওয়া যেতে পারে। ইডি সিবিআই এর সুরক্ষিত থাকা উচিত। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের দুর্লভপুরে সাংসদ তহবিলের টাকায় নতুন শ্মশানের উদ্বোধন করার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আগামী দিনে যাতে কোনোভাবে ইডি ও সিবিআই এর আধিকারিকদের উপর লোক জোর করে কোনো মতে হামলা করতে না পারে, সেদিকে অবশ্যই নজর রাখা উচিত। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে ইডির আধিকারিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তদন্ত করছেন। এটা তো অন্য রাজ্যের মতো রাজত্ব নয়। এখানে দেখে মনে হয় যেন তালিবানি রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা চোর, তারাই চোরের মায়ের বড় গলা, এটা আগে শুনেছিলাম, তারা এখন কোতোয়ালকে পেটাচ্ছে। ইটাহারেও বড় বড় চোর বসে আছে। কি বলছেন তিনি, শোনাবো। দেখেন, ইডি অফিসাররা নিজেদের জীবনের রিস্ক নিয়ে তদন্ত করছে, কারণ এটা তো অন্য রাজ্যের মতো রাজত্ব নয়। এখানে দেখে মনে হয় যে তালিবান রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা চোর, তারাই চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, তারাই উল্টে কোতোয়ালকে পেটাচ্ছে, এরকম অবস্থা আর কি। স্বাভাবিকভাবে তাদের সুরক্ষার জন্য দরকার পড়লে এক কোম্পানি কেন, 4-5 কোম্পানি সিএসএফ দেওয়া উচিত। তাদের সুরক্ষিত থাকা উচিত। আর যেভাবে কিছুদিন আগে আমরা দেখলাম যে সুজিত বসুর বাড়ির সামনে হাতে লাঠি উঁচিয়ে সিআইএসএফ টহল দিচ্ছে এলাকা, যাতে কেউ লোক জড়ো করে ওখানে ঝামেলা করতে না পারে, সেইভাবে তদন্ত হওয়া উচিত। আর তদন্ত তো প্রচুর বাকি। আপনাদের ইটাহারেও বড় বড় চোর বসে আছে খাদ্য দুর্নীতি মামলায়। বেশ কিছু চালকলের মালিক আছে ইটাহারের, তাদের নামও আসবে আগামী দিনে, আমাদের কাছে খবর আছে। এই নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তীর রিপোর্ট দেখাবো আপনাদের। ইডি আধিকারিকরা তারা জীবনের ঝুঁকি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং এই ঝুঁকি নিয়ে তদন্ত চালাতে গিয়ে তাদের হামলার মুখেও পড়তে হচ্ছে। তাই যদি প্রয়োজন হয় তাদের এক কোম্পানি কেন, 4-5 কোম্পানিও কেন্দ্রীয় বাহিনী তারা নিয়ে সেখানে তদন্ত করতে পারে, এমনটাই জানালেন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই রাজ্যে মনে হচ্ছে তালিবানি শাসন চলছে, যার মদতদাতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে চোরের মায়ের বড় গলা, যারা চুরি করছে তারাই বড় বড় গলা উঁচিয়ে তারা কথা বলছে। আর যারা দেখে মনে হচ্ছে যেন এখানে তারা চুরি করেনি, এরকম টাইপের তারা কথাবার্তা বলতেছে। তাই আগামী দিনে আরো অনেক তদন্ত বাকি রয়েছে, এমনটাই জানালেন কিন্তু সুকান্ত মজুমদার। ইডির রেড নিয়ে এবার রীতিমতন ফের একবার রাজ্য সরকারকে বিঁধলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে ইডির অফিসাররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই তদন্তের কাজ করছেন। এটা তো অন্য রাজ্যের মতন রাজত্ব নয়। এখানে দেখে মনে হয় যেন তালিবানি রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা চোর, তারাই চোরের মায়ের বড় গলা করছে, অর্থাৎ তারাই উল্টে কোতোয়ালকে পেটাচ্ছে। স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে দরকার পড়লে তাদের সুরক্ষার জন্য এক কোম্পানি কেন, 4 থেকে 5 কোম্পানি এবং কেন্দ্রীয় বাহিনী পাঠানো যেতে পারে। ইডি সিবিআই এর সুরক্ষিত থাকা উচিত। উত্তর দিনাজপুর জেলার ইটাহারে দুর্লভপুরে সাংসদ তহবিলের টাকায় নতুন শ্মশানের উদ্বোধন করার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্যই করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন যে আগামী দিনে যাতে কোনোভাবে ইডি এবং সিবিআই এর আধিকারিকদের উপরে লোকে জোর করতে না পারে, কোনোভাবে হামলা চালাতে না পারে, তা অবশ্য নজর রাখা উচিত। আপনাদের শোনাবো সুকান্ত মজুমদারের কথা। দেখেন, ইডি অফিসাররা নিজেদের জীবনের রিস্ক নিয়ে তদন্ত করছে, কারণ এটা তো অন্য রাজ্যের মতো রাজত্ব নয়। এখানে দেখে মনে হয় যে তালিবান রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা চোর, তারাই চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, তারাই উল্টে কোতোয়ালকে পেটাচ্ছে, এরকম অবস্থা আর কি। স্বাভাবিকভাবে তাদের সুরক্ষার জন্য দরকার পড়লে এক কোম্পানি কেন, 4-5 কোম্পানি সিএসএফ দেওয়া উচিত।
তাদের সুরক্ষিত থাকা উচিত। আর যেভাবে কিছুদিন আগে আমরা দেখলাম যে সুজিত বসুর বাড়ির সামনে হাতে লাঠি উঁচিয়ে সিআইএসএফ টহল দিচ্ছে এলাকা, যাতে কেউ লোক জড়ো করে ওখানে ঝামেলা করতে না পারে, সেইভাবে তদন্ত হওয়া উচিত। আর তদন্ত তো প্রচুর বাকি। আপনাদের ইটাহারেও বড় বড় চোর বসে আছে খাদ্য দুর্নীতি মামলায়। বেশ কিছু চালকলের মালিক আছে ইটাহারের, তাদের নামও আসবে আগামী দিনে, আমাদের কাছে খবর আছে। প্রসঙ্গত 5ই জানুয়ারি কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা সন্দেশখালীতে অভিযান চালান। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয় ইডির আধিকারিকদের। এমনকি ইডির অফিসারদের মারধর করারও অভিযোগ ওঠে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িতে। অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে পড়ে ইডির আধিকারিকরা। তবে এই রাজ্যে এই ঘটনাই প্রথমই ঘটে। জানা গিয়েছে শুক্রবার 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় যখন সকাল 6:30 তখন তারা হানা দেন। বাড়ি তালা বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টার অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির অফিসাররা। তখনই ঘটে বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়ে শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে তারা বাধা দেন। ইডির অফিসারদের ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা। কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপর রণে ভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন কয়েকজন। রাস্তা অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পুরো এলাকা রীতিমতন রণক্ষেত্রের আকার ধারণ করে। আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা বিষয়টা স্থানীয় থানাকে জানানো হয় ইডির তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফ থেকেও। এরপর বুধবার 5ই জানুয়ারির পর বুধবার নতুন করে ইডির আধিকারিকরা তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সকাল সকাল। শহরের তাপমাত্রা পারদ যেভাবে নামছিল, এই ইডির হানা যেন সেই পারদকে অনেকটাই বাড়িয়ে দিল। তার কারণ শুধুমাত্র ইডির আধিকারিকরা নন, আইটির আধিকারিকরা তারাও কিন্তু একই সঙ্গে এই রেডে সামিল রয়েছেন। আর এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য সরকারকে তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।